পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রে আমরা আজকের ক্লাসে পড়তে যাচ্ছি অধ্যায় 9 অর্থাৎ বাংলাদেশের বৈদেশিক নীতি। আমরা আজকের ক্লাসে বাংলাদেশ কোন কোন আন্তর্জাতিক সংস্থাগুলোর সদস্য এবং সেই সংস্থাগুলোর বৈশিষ্ট্য কী কী, কোনটার সদর দফতর কোথায়, কী কী বৈশিষ্ট্য আছে সেগুলোর, কতগুলো অঙ্গ সংগঠন রয়েছে, অর্থাৎ প্রয়োজনীয় যে সকল গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে যেগুলো কিনা এই অধ্যায় থেকে আসা এমসিকিউ সলভ করতে আমাদের কাজে লাগবে, সেগুলো সবগুলো নিয়ে আলোচনা করব। সো আমাদের আজকের আলোচনা হচ্ছে অধ্যায় 9 বাংলাদেশের বৈদেশিক নীতি। আজকে আমরা বাংলাদেশের বৈদেশিক নীতি থেকে বিগত বছরগুলোতে সবগুলো বোর্ডে যেই এমসিকিউগুলো এসেছে সেই বোর্ড এমসিকিউগুলো কিন্তু সলভ করে ফেলবো এই একটা মাত্র ক্লাসে। তাহলে দেরি না করে শুরু করে দেওয়া যাক। আমরা প্রথমে যে প্রশ্নটা সলভ করব সেটা এসেছে ঢাকা বোর্ডে 19 সালে। প্রশ্নটা হচ্ছে কমনওয়েলথের প্রধান কে? আমরা নিশ্চয়ই জানি কমনওয়েলথ হচ্ছে সেই সব দেশগুলোর সংগঠন যেই দেশগুলো কিনা ব্রিটিশদের কলোনি বা উপনিবেশ ছিল। সো বুঝতেই পারছো এইটুকু শুনেই যে এটার উত্তর কী হওয়া উচিত। অপশনগুলো তারপর একটু দেখে নেই। অপশন এ ব্রিটিশ রাজা বা রানী, অপশন বি ব্রিটিশ প্রধানমন্ত্রী, অপশন সি মার্কিন রাষ্ট্রপতি এবং অপশন ডি জাতিসংঘ মহাসচিব। যেহেতু এটা ব্রিটিশদের যারা উপনিবেশের মধ্যে ছিল তাদের নিয়ে গড়া একটা সংগঠন, তাহলে বোঝাই যাচ্ছে এটার উত্তর হবে হচ্ছে অপশন এ অর্থাৎ ব্রিটিশ রাজা বা রানী। যাচ্ছি 2 নম্বর প্রশ্নতে। এই প্রশ্নটা এসেছিল ঢাকা বোর্ডে 19 আর 16 সালে, রাজশাহী বোর্ডে 16 সালে, দিনাজপুর বোর্ডেও 16 সালে। এটা আমাদের আজকের ক্লাসের 2 নম্বর এমসিকিউ। প্রশ্নটা হচ্ছে বাংলাদেশ কখন জাতিসংঘের সদস্যপদ লাভ করে? অপশন হচ্ছে 1972, 73, 74 এবং 75। দুইটা ইনফরমেশন বলি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে জাতিসংঘের 29তম অধিবেশনে বাংলাদেশ সদস্যপদ অর্জন করে এবং বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। কারেক্ট অ্যান্সার কোনটা হবে এখানে? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি 1974। খুবই সহজ প্রশ্ন, আশা করি এই ধরনের প্রশ্নের উত্তর কেউ পরীক্ষায় ভুল করবে না। যাচ্ছি পরের প্রশ্নতে। এইটা এসেছে রাজশাহী বোর্ডে 19 সালে। প্রশ্নটা হচ্ছে নিচের কোনটি সার্কের উদ্দেশ্য? দেখি অপশনগুলো কি কি। অপশন এ সদস্য দেশগুলোর আর্থসামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন, অপশন বি ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সংহতি জোরদারকরণ, অপশন সি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং অপশন ডি নারীর ক্ষমতায়ন নিশ্চিতকরণ। আমরা জানি যে সার্ক হচ্ছে দক্ষিণ এশিয়ার যেই দেশগুলো রয়েছে সেগুলোকে নিয়ে গঠিত একটা রিজিওনাল অর্গানাইজেশন। তো তাদের কাজ কি হওয়া উচিত? তাদের কাজ হওয়া উচিত অপশন এ অর্থাৎ সদস্য দেশগুলোর আর্থসামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন, এবং এর সদস্য হতে হলে কিন্তু সাউথ এশিয়ার দেশ হতে হয়। ওকে, যাচ্ছি পরের প্রশ্নতে। আমাদের 4 নম্বর এমসিকিউ রাজশাহী বোর্ডে 19 সালে এসেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কতটি? অপশন এ 5টি, অপশন বি হচ্ছে 10টি, অপশন সি 15টি এবং অপশন ডি হচ্ছে 20টি। খুবই সহজ প্রশ্ন, এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ অর্থাৎ 5টি। কমেন্টে কি একটু তুমি লিখে জানাতে পারবা যে জাতিসংঘের এই পরিষদের সদস্য হতে হলে আসলে কি যোগ্যতা অর্জন করতে হয় বা কি দেখে এই সদস্যপদটা দেওয়া হয়? দেখি কমেন্টে লিখে জানাও। যাচ্ছি পরের প্রশ্নতে। এই প্রশ্নটা এসেছে দিনাজপুর বোর্ডে 19 সালে, চট্টগ্রাম বোর্ডে 16 সালে এবং বরিশাল বোর্ডে 16 সালে। প্রশ্নটা হচ্ছে প্রথম সার্ক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? অপশন এ কাঠমান্ডু, যেখানে কিনা সার্কের সদর দপ্তর অবস্থিত, যেটা হচ্ছে নেপালের রাজধানী। অপশন বি নয়াদিল্লি, অপশন সি ঢাকা এবং অপশন ডি হচ্ছে করাচি। কারেক্ট অ্যান্সার কোনটা হতে পারে? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি অর্থাৎ ঢাকা। যাচ্ছি পরের প্রশ্নতে। এটা এসেছে কুমিল্লা বোর্ডে 19 সালে। সার্কের সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি? পাকিস্তান, নেপাল, মালদ্বীপ নাকি আফগানিস্তান? এটার উত্তর হচ্ছে অপশন ডি আফগানিস্তান। আফগানিস্তান একদম 2007 সালে সার্কের সদস্য হয়। কারেক্ট অ্যান্সার অপশন ডি আফগানিস্তান। পরের প্রশ্নটা একটু দেখে নিই। পরের প্রশ্নটা এসেছে কুমিল্লা বোর্ডে 19 সালে, চট্টগ্রাম বোর্ডে 19 সালে। প্রশ্নটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ ব্রাসেলস, অপশন বি রোম, অপশন সি লন্ডন এবং অপশন ডি হচ্ছে জাকার্তা। কোথায় অবস্থিত? এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমি তোমাদেরকে একটু বলে দিই, ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু ইউরোপের সদস্য রাষ্ট্রগুলোকে নিয়ে গঠিত একটা সংগঠন এবং তারা একক একটা মুদ্রা ব্যবহার করে, যে মুদ্রাটার নাম হচ্ছে ইউরো। কারেক্ট অ্যান্সার এটার কি হবে? এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ অর্থাৎ ব্রাসেলস। যাচ্ছি পরবর্তী প্রশ্নতে। এই প্রশ্নটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডে 19 এবং সিলেট বোর্ডে 17 সালে এসেছে। জাতিসংঘ গঠিত হয় কত সালে?
জাতিসংঘ গঠিত হওয়ার একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1939 সালে। দেখি অপশন যেগুলো আছে সেগুলো 1939-এর আগে না পরে, যেগুলো আগে সেগুলো আগেই কেটে বাদ দিয়ে দিতে পারবো। অপশন এ 1919, আচ্ছা বাদ দিয়ে দেই। অপশন বি 1945, এটা রাখি। অপশন সি 1949, এটাও রাখি। 1985 এটা বাদ দিয়ে দিই, কারণ এতদিন পরে আসলে না, দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939-এ শুরু হয়েছে। এর কিছুদিন পরই কিন্তু জাতিসংঘ গঠন করা হয়েছে, যাতে করে এইরকম বিশ্বযুদ্ধ আর দেখা না দেয়। কারেক্ট অ্যান্সার হবে কোনটা? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি 1945। যাচ্ছি পরের প্রশ্নতে, যেটা এসেছিল সিলেট বোর্ডে 19 সালে। 1969 সালে নিচের কোন সংস্থাটি প্রতিষ্ঠিত হয়? এটা আজকের ক্লাসের 9 নম্বর এমসিকিউ। জাতিসংঘ, সার্ক, কমনওয়েলথ নাকি ওয়াইসি? কি হতে পারে এটা? এইটার অ্যান্সার হচ্ছে অপশন ডি, অর্থাৎ ওয়াইসি। ওয়াইসি মানে কি? ওয়াইসির ফুল ফর্মটা একটু কমেন্টে লিখে ফেলো তো দেখি। অর্গানাইজেশন অফ, এরপরে কি? ইসলামিক কোঅপারেশন। আচ্ছা, লিখে তারপরও তুমি একটু কমেন্টে সেট করো, যাতে তোমার মাথায় এটা সেট হয়ে যায়। যাচ্ছি পরের প্রশ্নতে। এটা এসেছে সিলেট বোর্ডে 19 সালে। জাতিসংঘের প্রধান অঙ্গ সংগঠন কয়টি? 10 নম্বর এমসিকিউ আজকে ক্লাসের জন্য। 4টি, 5টি, 6টি, 7টি? কয়টা? এটার অ্যান্সার কয়টা? এটার অ্যান্সার হচ্ছে অপশন সি, অর্থাৎ 6টি। নেক্সট ওয়ান, এই প্রশ্নটা এসেছে যশোর বোর্ডে 19 সালে। ব্রিটেনের রাজা বা রানী কোন সংস্থার প্রধান? এটা আমরা শুরুতেই এই ধরনের একটা প্রশ্ন আলোচনা করেছি। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে কিন্তু একই ইনফরমেশন থেকে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে। তার মানে একবার একটা বোর্ডে একটা সালে যেই প্রশ্নটা এসেছে এবং প্রশ্নটার অ্যাগেনস্টে সঠিক উত্তর যেটা ছিল, অন্য আরেকটা সময় অন্য আরেকটা বোর্ডে অন্য আরেকটা সালে উল্টোভাবে আসতে পারে। তার মানে কখনো যে প্রশ্নটা ছিল সেটাকে অ্যান্সার হিসেবে ঘুরিয়ে উত্তরটা আবার চাইতে পারে তোমার কাছে। সো এটা কারেক্ট অ্যান্সার কি? কমনওয়েলথ। এটা তো খুবই সহজ, কমনওয়েলথ। পরের প্রশ্নতে যাই। ঢাকা বোর্ডে 19 সালে এসেছে, যশোর বোর্ডে 19 সালে এসেছে। বাংলাদেশের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য হচ্ছে, বাংলাদেশের ফরেন পলিসির বৈশিষ্ট্য কি দেখি তো। অপশন 1, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা, কারেক্ট। অপশন 2, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে প্রতিকূল সম্পর্ক স্থাপন করা। প্রতিকূল মানে কি? খারাপ সম্পর্ক স্থাপন করা। এটা বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্তর্ভুক্ত না, তার মানে এটা আমরা কেটে বাদ দেই। অপশন 3, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সুসম্পর্ক গড়ে তোলা, এইটা কিন্তু কারেক্ট। তাহলে অপশন 2টা যেখানে যেখানে আছে সেগুলো কেটে বাদ দিয়ে দিলেই আমরা কারেক্ট অ্যান্সারটাতে চলে যেতে পারবো। সো অপশন 2 গুলো কেটে বাদ দেই। 2 কেটে বাদ দিচ্ছি, 2 কেটে বাদ দিচ্ছি, 2 কেটে বাদ দিচ্ছি, শুধুমাত্র রয়ে গেছে অপশন বি 1 ও 3। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি 1 ও 3। পরের প্রশ্ন, এটা এসেছে বরিশাল বোর্ডে 19 সালে। জাতিসংঘের উদ্দেশ্য হলো অপশন 1, শান্তি শৃঙ্খলা নিশ্চিত করা, কারেক্ট। অপশন 2, বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা, কারেক্ট। অপশন 3, মানবাধিকার নিশ্চিত করা, এইটাও কারেক্ট। তার মানে আমাদেরকে খুঁজে বের করতে হবে এইখানে এমন কোন অপশন আছে যেটা 1, 2 ও 3 তিনটাই আছে। দেখতে পাচ্ছি অপশন ডি তে 1, 2 ও 3 তিনটাই কিন্তু আছে। সো কারেক্ট অ্যান্সার কোনটা? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি 1, 2, 3। ওকে, পরের প্রশ্ন, এটা এসেছে দিনাজপুর বোর্ডে 19 সালে। একটু সৃজনশীলতা খাটিয়ে উত্তরটা দিতে হবে। একটু দেখি প্রশ্নটা, দেখি ফার্স্টে। প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোনটি প্রযোজ্য? ওকে, তাহলে দেখে নেই কি কি আছে। এইটা হচ্ছে জাতিসংঘ, সাধারণ পরিষদ, সচিবালয়, নিরাপত্তা পরিষদ, আন্তর্জাতিক আদালত, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। তাহলে কোনটা বাদ গেছে? দেখো তো কয়টা আছে। 1, 2, 3, 4, 5, তার মানে 6টা অঙ্গ সংগঠনের মধ্যে একটা বাদ গেছে। সেটা কি দেখিনি এইবার। ইউনিসেফ, ইউনেস্কো, অছি পরিষদ নাকি কমনওয়েলথ? কোনটা হবে? ইউনিসেফ, ইউনেস্কো, অছি পরিষদ নাকি কমনওয়েলথ? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি, অছি পরিষদ। আশা করি এই ধরনের প্রশ্ন আসলেও ঠান্ডা মাথায় তোমরা সঠিক উত্তরটা দিতে পারবা। যাচ্ছি পরের প্রশ্নতে। এই প্রশ্নটা এসেছে দিনাজপুর বোর্ডে 19 সালে। প্রশ্নটা হচ্ছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রাইমারি টাস্ক হচ্ছে অপশন 1, আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর করা। আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর করা আসলে ওদের কাজ না, সো এটাকে আমরা কেটে বাদ দিই। 2, নিরাপত্তা বিঘ্নিত হলে, মানে নিরাপত্তাটা যদি ঠিকঠাক মতো না থাকে তাহলে সেটা বিধান করা, তার মানে এটা কারেক্ট। 3, বিশ্ব অশান্তি ও বিশৃঙ্খলা দূর করা। এটা কিন্তু শান্তি বলে না, এটা অশান্তি বলেছে। অশান্তি কি করা? অশান্তি প্রতিষ্ঠা করা না, অশান্তি দূর করা। এই টার্মগুলো খুব ভালো মতো দেখে নিও। সো এটাও কারেক্ট। তাহলে অপশন 1 যেখানে যেখানে আছে
সেইগুলো যদি আমরা কেটে বাদ দিই তাহলে সঠিক উত্তরে পৌঁছাতে পারবো। সো অপশন 1 গুলো কেটে বাদ দিই, অপশন 1 কেটে বাদ দিচ্ছি, 1 কেটে বাদ দিচ্ছি, 1 কেটে বাদ দিচ্ছি। তো রয়ে গেল অপশন সি 2 ও 3। আমাদের আজকের ক্লাসের 15 নম্বর এমসিকিউর সঠিক উত্তর হচ্ছে অপশন সি 2 ও 3। পরের প্রশ্নতে যাই। এটা এসেছে সিলেট বোর্ডে 19 সালে। উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও। দেখি আমরা উদ্দীপকটা একটু পড়ে বোঝার চেষ্টা করি। প্রথমে, বাংলাদেশ একটি আঞ্চলিক সংস্থা প্রতিষ্ঠার উদ্যোক্তা। সংস্থাটি এই অঞ্চলের দেশসমূহের মধ্যে পারস্পরিক সমঝোতা ও সহযোগিতামূলক সম্পর্ক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে এই সংস্থার সদস্য সংখ্যা হচ্ছে 8টি এবং শেষ 8ম সদস্য হচ্ছে আফগানিস্তান। বুঝেই ফেলেছে অলরেডি, এটা হচ্ছে সার্কের কথা বলা হচ্ছে। তো দেখি উদ্দীপকে কোন সংস্থার কথা বলা হয়েছে। খুবই সহজ প্রশ্ন, আর কোনো কিছু না পড়েই আমরা জানি এটার উত্তর হবে হচ্ছে অপশন এ সার্ক। পরের প্রশ্নটা দেখি, একই উদ্দীপকের এগেইনস্টেই প্রশ্নটা। সো প্রশ্নটা হচ্ছে, উক্ত আঞ্চলিক সংস্থা অর্থাৎ সার্ক প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো অপশন 1 ইসলামী ভ্রাতৃত্বের উন্নয়ন, এটা সার্কের উদ্দেশ্য না, এটা কেটে বাদ দিই। অপশন 2 জনগণের জীবনমানের উন্নয়ন, কারেক্ট। অপশন 3 ব্যবসায়িক সম্পর্ক স্থাপন, এটাও কারেক্ট। সো অপশন 1 যেখানে যেখানে পাবো সেগুলো কেটে বাদ দিলেই আমরা সঠিক উত্তরে চলে যেতে পারবো। 1 গুলো কেটে বাদ দিই, অপশন 1, অপশন 1, অপশন 1। সো বাদ রয়ে যাচ্ছে শুধু অপশন সি 2 ও 3। অপশন সি 2 ও 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যাচ্ছি পরের প্রশ্নতে। এটা এসেছে যশোর বোর্ডে 19 সালে। এই প্রশ্নটাতে বলা হচ্ছে, আবারও একটা উদ্দীপক পড়ে প্রশ্নের উত্তর দিতে হবে। বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য 1945 সালে স্বাধীন রাষ্ট্রসমূহের একটি সংস্থা গঠিত হয়। এতটুকু পড়েই বুঝে ফেলেছে এটা ইউনাইটেড নেশনস বা জাতিসংঘের কথা বলা হচ্ছে। 24 অক্টোবর বিশ্বব্যাপী সংস্থাটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এখন একদম শিওর যে এটা ইউনাইটেড নেশনস বা জাতিসংঘই। প্রশ্ন দেখি, উদ্দীপকে কোন সংস্থাকে নির্দেশ করা হয়েছে। এর চেয়ে সহজ প্রশ্ন আর হতেই পারে না। কারেক্ট অ্যান্সারে 1 নম্বরে রয়েছে জাতিসংঘ। পরের প্রশ্ন যাই। পরের প্রশ্ন একই উদ্দীপক থেকে এসেছে। প্রশ্নটা কি, উক্ত সংস্থাটির উদ্দেশ্য হলো অর্থাৎ জাতিসংঘের উদ্দেশ্য হলো বিশ্বশান্তি প্রতিষ্ঠা, কারেক্ট। বিশ্ব নিরাপত্তা নিশ্চিত করা, এটাও কারেক্ট। আর 3 নম্বর হচ্ছে জাতিসমূহের মধ্যে সহযোগিতা গড়ে তোলা। জাতিসমূহের মধ্যে কি গড়ে তোলা? সহযোগিতা গড়ে তোলা। সো এইটাও কারেক্ট। তাহলে আমরা কোনোটাই কেটে বাদ দিতে পারছি না। অপশন ডিটাতেই যেতে হবে আমাদের, 1, 2 ও 3। অপশন ডি 1, 2 ও 3। যাচ্ছি 20 নম্বর এমসিকিউতে, যেটা সকল বোর্ডের সম্মিলিত পরীক্ষা এসেছিল 2018 সালে। প্রশ্নটা হচ্ছে, জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য রাষ্ট্র কতটি? 50টি, 51টি, 52টি নাকি 53টি? যখন জাতিসংঘ প্রতিষ্ঠা করা হয়েছিল 1945 সালে, তখন সদস্য রাষ্ট্র কয়টা ছিল এটাই জানতে চাওয়া হয়েছে। কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি অর্থাৎ 51। 51টা সদস্য রাষ্ট্র নিয়ে প্রথম জাতিসংঘের যাত্রাটা শুরু হয়। পরের প্রশ্নতে যাই। সকল বোর্ডে 18 সালে আসা প্রশ্ন, কমনওয়েলথ যে ধরনের সংস্থা? অপশন 1 সহযোগিতামূলক সংস্থা, কারেক্ট। অপশন 2 স্বায়ত্তশাসিত সংস্থা, এটাও কারেক্ট। অপশন 3 স্বাধীনতা লাভে সাহায্যকারী সংস্থা, এইটা ইনকারেক্ট, এইটা আসলে সত্যি না। সো অপশন 3 যেখানে যেখানে আছে সেগুলো কেটে বাদ দিত। 3, 3, 3। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ 1 ও 2। পরের প্রশ্ন দেখি। এটা এসেছে রাজশাহী বোর্ডের 17 সালে এবং সিলেট বোর্ডের 16 সালে। 22 নম্বর প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনে প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? অপশন এ যুগোস্লাভিয়া, অপশন বি মিশর, অপশন সি ভারত এবং অপশন ডি হচ্ছে বেলজিয়াম। কারেক্ট অ্যান্সার কি হবে এটার? এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ যুগোস্লাভিয়া। এটাকে ইউগোস্লাভিয়াও বলা হয়। ওকে, কারেক্ট অ্যান্সার অপশন এ যুগোস্লাভিয়া। রাজশাহী বোর্ডের 17 সালে আসা প্রশ্ন, জাতিসংঘ দিবস কত তারিখ? একটু আগে একটা উদ্দীপকে কিন্তু আমরা পড়েছি। একটু আগে একটা উদ্দীপকে আমরা অলরেডি পড়েছি জাতিসংঘের প্রতিষ্ঠাবার্ষিকী কবে? 24 অক্টোবর, তাই তো? দেখি অপশনে আছে কিনা। 24 সেপ্টেম্বর। 24 দেখে এক্সাইটেড হয়ে দাগে দেওয়ার দরকার নেই। 24 অক্টোবর, এই তো কারেক্ট আনসার পেয়ে গেছি। অপশন বি 24 অক্টোবর। ওকে, সো এইটাও আমরা পেরে গেলাম। পরের প্রশ্নটা 24 নম্বর, সার্কের সম্প্রসারিত রূপ কোনটি বা ফুল ফর্ম কি? সিলেট বোর্ডে 17 সালে এসেছে, দিনাজপুর বোর্ডে 16 সালে এসেছে। দেখি তো প্রশ্নটা কি কি। অপশন এ সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রুরাল কোঅপারেশন। ইস, রুরালের বদলে রিজিওনাল দিলেই তো এটা দাগায় দিতাম। আচ্ছা, সো এটা কেটে দিচ্ছি। এবার রিজিওনাল দেখি তো। এই রিজিওনাল পেয়েছি, এই যে রিজিওনাল পেয়েছি, কিন্তু এটা কি দাগাতে পারবো? এটা দাগাতে পারবো না। কেন? কারণ হচ্ছে এটা সাউথ এশিয়ান, এটা সাউথ আফ্রিকান।
সো এটাও কেটে বাদ দিচ্ছি। সাউথ আফ্রিকান, এটাও কেটে বাদ দিচ্ছি। আছে কি এইবার দেখো, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি। সার্কের সম্প্রসারিত রূপ হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। কারেক্ট অ্যান্সার অপশন বি। 25 নম্বর এমসিকিউ যেটা এসেছে বরিশাল বোর্ডে 17 সালে, প্রশ্নটা হচ্ছে বাংলাদেশ কত সালে ওয়াইসির সদস্যপদ লাভ করে? অপশন এ 1972, অপশন বি 1973, অপশন সি 1974, নাকি অপশন ডি হচ্ছে 1975? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি, 1974 সালে বাংলাদেশ ওয়াইসির বা ইসলামিক যে রাষ্ট্রগুলোর জোট সেটার মধ্যে তারা সদস্যপদ অর্জন করে। পরের প্রশ্ন বরিশাল বোর্ডে 17 সালে এসেছে, 26 নম্বর প্রশ্ন, কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা কত? 56 থাকলে সেটাই দেখি তো, 24, 45, 50, 56। ইয়াস, পেয়ে গেছি। আমি যেটা মনে মনে গেস করে রেখেছি সেটাই কিন্তু 56। কারেক্ট অ্যান্সার কত? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি, 56। 27 নম্বর প্রশ্ন, ঢাকা বোর্ডে 16 সালে এসেছে, সিলেট বোর্ডে 23 সালে এসেছে। সার্ক গঠিত হয় কত সালে? কত সালে? 1981, 1982, 1983, নাকি 1985 সালে সার্ক গঠিত হয়? কবে? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি, 1985। পরের প্রশ্ন, দিনাজপুর বোর্ডে 16 সালে এসেছে। আন্তর্জাতিক মানবাধিকার দিবস কবে? এইবার কিন্তু আর জাতিসংঘ দিবস জানতে চাওয়া হয়নি, এইবার জানতে চাওয়া হয়েছে মানবাধিকার দিবস কবে। দেখি অপশন কি কি আছে। 8 মার্চ, এটা তো নারী দিবস। 26 মার্চ, এটা বাংলাদেশের স্বাধীনতা দিবস। 10 ডিসেম্বর, 16 ডিসেম্বর। 16 ডিসেম্বর হচ্ছে বাংলাদেশের বিজয় দিবস। সো আমার কাছে কেন যেন মনে হচ্ছে 10 ডিসেম্বর হবে। দেখে নেই আমার গেসটা কি কারেক্ট কিনা। কারেক্ট আনসার কোনটা? কারেক্ট আনসার হচ্ছে অপশন সি, 10 ডিসেম্বর। দেখেছো, অনেক সময় অপশনে যেই বাকিগুলো রং অ্যান্সারগুলো আছে সেগুলো সম্পর্কে যদি তোমার কারেক্ট আইডিয়া থাকে তাহলে কিন্তু তুমি এক্স্যাক্ট উত্তরটাতে পৌঁছে যেতে পারো। তবে আই ডোন্ট রিকমেন্ড ইট ফর এভরি টাইম, বিকজ সবসময় যে তোমার এই গেস কাজে লাগবে তেমনটা কিন্তু না। অনেক সময় এমন প্রশ্ন আসে যেটার উত্তর পড়া না থাকলে দেওয়া সম্ভবই না। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি, 10 ডিসেম্বর। 29 নম্বর এমসিকিউ যেটা এসেছিল কুমিল্লা বোর্ডে 16 সালে, প্রশ্নটা হচ্ছে বাংলাদেশ জোট নিরপেক্ষ আন্দোলনের শরিক হয় কত সালে? 1972, 1973, 1974, নাকি 1975 সালে? তো এইটা এইরকম একটা প্রশ্ন, যে প্রশ্নের উত্তর তুমি যদি না পড়ে থাকো বই তাহলে পারবা না। এটার কারেক্ট আনসার হচ্ছে অপশন বি, অর্থাৎ 1973 সাল। 30 নম্বর এমসিকিউ চট্টগ্রাম বোর্ডে 16 সালে এসেছে। কোন সালে প্রথমবারের মতো ইসলামী সম্মেলন সংস্থার শীর্ষ সম্মেলনে বাংলাদেশকে দাওয়াত দেওয়া হয় বা আমন্ত্রণ করা হয়? অপশন এ 1972, অপশন বি 1973, অপশন সি 1974, এবং অপশন ডি হচ্ছে 1975। কারেক্ট আনসার কি হবে? এটা লিখে ফেলো তো, কারেক্ট আনসার কি? আমি দেখালে এরপর মিলিয়ে দেখো। সো কারেক্ট আনসার হচ্ছে অপশন সি, 1974। এবং এরই মাধ্যমে আমরা আজকের ক্লাসের ইতি টানতে যাচ্ছি, কারণ এই চ্যাপ্টার থেকে বিগত 10 বছরে যেই বোর্ড এমসিকিউগুলো এসেছে সেগুলো কিন্তু আমরা ইতোমধ্যেই সলভ করে ফেলেছি। আশা করি আমাদের এই ক্লাসগুলো তুমি যদি মনোযোগ দিয়ে দেখো, নিজের খাতায় নোট করো, বইটা যদি প্রপারলি পড়ো এবং বন্ধুদেরকে যদি এই ক্লাসগুলো দেখার লিঙ্ক দিয়ে দাও এবং বন্ধুদের সাথে যদি শেয়ার করো যাতে করে বন্ধুরাও একসাথে সবাই মিলে এই ক্লাসগুলো দেখে, আশা করি এইচএসসিতে তোমার এ প্লাস কেউ আটকাতে পারবে না, কোনো সংস্থাই না। অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই ক্লাসটা এখানে শেষ করতে যাচ্ছি। দেখা হবে আবারও অন্য কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আর এর মধ্যে যদি মাথায় কোনো প্রশ্ন আসে তাহলে যে কোনো সময় কল করতে পারো আমাদের হটলাইনে 16910 এই নম্বরে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।